গুড মর্নিং। আজকের সকালটা ছিল খুবই সুন্দর, কারণ আবহাওয়াটা খুব ভালো ছিল, একদম ঠান্ডা ঠান্ডা। অন্যদিন তো রোদ থাকে, আর এই আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে একটা খুব অসুবিধা যে আমার গলা প্রচণ্ড ব্যথা। তো গলা ব্যথা নিয়ে আর কি করব। তারপরে সকালে দেখলাম আকাশে তো প্রচণ্ড মেঘ ধরেছে, ছোটো ছোটো মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো। তো ব্রাশ টাশ করে একটু জল খাচ্ছিলাম। জল খেতে খেতে ভাবছিলাম কি রান্না করা যায় আজকে। সকালে উঠে এটাই বড় চিন্তা যে আজকে কি রান্না হবে আর কি খাবো, এই নিয়েই ভাবনা হয়। একটা বিস্কিট নিয়ে ঢং করছিলাম, ঢং করতে করতে ওটা খেলাম। খেতে খেতে আমার একটা বন্ধু ফোন করেছিল যে আজকে নাকি ক্লাস হবে না। আমি যদিও কালকে জানতাম হবে না, তাও এদিকে তো বাইরের দিকে ভাবছি যে সত্যি কি বাইরে বেরোতে পারবো, তারপরে না, বেরোতে হবেই। কিন্তু তার আগে আমার অনেক কাজ আছে, সেগুলো একটু করে নিই। ওখানে আমার বেডটা একদম অগোছালো ছিল, সেটা আমি 1 সেকেন্ডে দেখো কীরকম ঠিক করে দিলাম। এরকম ম্যাজিক আমার কাছেই তোমরা পারবে শিখতে। তারপরে একটু বই নিয়ে বসেছিলাম, কিন্তু সেরকমভাবে কিছুই পড়া হয়নি। ওই একটা চ্যাপ্টার একটু দেখছিলাম, তারপরে আর ভাল লাগছিল না, মানে গলাটা প্রচণ্ড ব্যথা করছিল, কথাই বলতে পড়তেই পারছিলাম না। এদিকে তো ঠান্ডার সিজনে বৃষ্টিতে ভেজার জন্য ঠান্ডা লেগে গেছে, এদিকে ঢং করো ঢং ঢং ঢং। তারপর বইগুলো সব গুছিয়ে আমি দেখলাম বাইরে সবার রান্না হয়ে গেছে প্রায়, শুধু আমিই বাকি আছি। তখন 8:30 বাজে। তারপর আমি রেডি হয়ে গেলাম একটু জল খেয়ে বাজারে যাওয়ার জন্য। এখানে দেখো আমি 100 টাকা নিয়ে নিয়েছি, কারণ একার জন্য আর কত বাজার করব, তো 100 টাকাই অনেক। 100 টাকা নিয়ে গেলাম, কিন্তু বাজারে জিনিসের যা দাম। আর এদিকে আমি যখনই বেরিয়েছি এত এত বৃষ্টি শুরু। আগে কম পড়ছিল, যে আমি বেরোলাম এত বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম প্রচণ্ড কাদা হয়ে গিয়েছিলো। তারপরে বাজারে গেলাম, এখানে অনেকে দেখছি সেরকমভাবে ভিড় নেই আজকে বাজারে, কারণ বৃষ্টি হচ্ছে, সেরকম ভিড় থাকবে না। একটা দোকানে গিয়েছিলাম, এত দাম জিনিসের। এখানেও গিয়েছিলাম, সবজির তো একদম আকাশ ছোঁয়া দাম। তারপর কিছু জিনিস কিনে, মানে কিছু সবজি টবজি কিনে আমি চলে এলাম। এদিকে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আসার পরে ছাতাটা আমার এখানে রেখে দিয়েছিলাম। তারপর রুমে এসে দেখছি আরও মেঘটা আরও অন্ধকার হয়ে আসছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা দেখছিলাম হয়েছে কিনা, এখনও অনেকটাই বাকি আছে। তারপর চিকেন ওদিকে ধুয়ে নিয়েছিলাম, আর এদিকে আমি পেঁয়াজ কাটছিলাম। তারপর আদা রসুন এগুলো একটু কেটে নিয়েছিলাম, ওগুলো আর দেখানো হয়নি। তো পেঁয়াজ কাটলে তো একটা জিনিস জানোই সবাই কি হয়, চোখ থেকে জল পড়বেই, কীরকম একটা লাগছিল। তারপর চিকেনটা বসিয়ে দিয়েছিলাম। এদিকে বাড়ি থেকে ফোন এসেছিলো, মনে নেই, চিকেনটা একটু পুড়ে গিয়েছিলো। তারপর জামা টামা নিয়ে স্নানের জন্য যাচ্ছিলাম। ভাতটা তো সব এদিকে রান্না হয়ে গেছে, রেখে দিয়েছি। এদিকে স্নান করে এসে খাবো বলে স্নান করে আসলাম। মাথায় জল নিয়েছিলাম, জানি ঠান্ডা লাগবে তাও নিয়েছিলাম, কারণ জল না নিলে ঘুম আসে না। এদিকে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আরও বৃষ্টি তো আরও জোরে আসছে। চিকেন আর ভাত নিয়ে বসে গিয়েছিলাম। আমি আর কিচ্ছু রান্না করিনি, কারণ আমি আর রান্না করতে পারতাম না, আমার প্রচণ্ড খিদে লাগছিলো। খাওয়ার হওয়ার পরে সব থালা বাসন ধুয়ে এসে বসেছি একটু। এদিকে আরও মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, কারণ এবার একটু ঘুমাতে হবে। মানে অনেক কাজ করেছি সকাল থেকে, এত পারা যায় নাকি। এখন আমি ঘুমোতে যাচ্ছি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।